সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ পূর্ব এশিয়ার ধর্মগুলি নিয়ে আলোচনা করব। পূর্ব এশিয়ার দেশসমূহ হলো চীন, তাইওয়ান, কোরিয়া এবং জাপান। এই দেশগুলিতে তিনটি প্রধান ধর্ম রয়েছে: কনফুসীয়বাদ, তাওবাদ এবং শিন্টো মতবাদ। তবে ওই দেশগুলোতে তাদের স্থানীয় ঐতিহ্য, দর্শন এবং ধর্মীয় রীতিনীতির একটি জটিল সংমিশ্রণে যে একটি জীবন ব্যবস্থা গড়ে উঠেছে, তাই তারা অনুসরণ করে। চীনে সাধারণত কনফুসীয় মতবাদ, তাওবাদ এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে যে ব্যবস্থা গড়ে উঠেছে সেটি ফলো করা হয়। কনফুসীয় মতবাদ হচ্ছে প্রাচীন চীনের দার্শনিক কনফুসিয়াস কর্তৃক প্রচারিত একটি দর্শন, যেখানে নৈতিক শিক্ষা, সামাজিক রীতিনীতি, পারিবারিক ব্যবস্থা ইত্যাদির উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। কনফুসীয় মতবাদে অবশ্য স্বর্গীয় দেবতার নির্দেশক্রমে গুরু বা মাস্টার কিংগণ জনসাধারণকে স্বাভাবিক এবং সঠিক পথে চলার জন্য জাগিয়ে তোলেন। তাদের একটি বিশেষ ধর্মীয় প্রতীক হলো কাঠের নির্মিত ঘণ্টা। এই ঘণ্টার মাধ্যমে তারা তাদের শিক্ষা, তাদের দর্শন এবং ধর্মীয় নীতিগুলো জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য জাগিয়ে তোলেন। এই জন্য কনফুসীয় মতবাদ প্রাচীন কাল থেকেই চীনের সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করেছে। এছাড়া তাওবাদ এটির একটি প্রাকৃতিক মতবাদ, যেটি স্বাভাবিক পথে দাওয়ের পথে চলার জন্য মানুষকে অনুপ্রাণিত করে থাকে। আর সেখানে বৌদ্ধ ধর্মেরও ব্যাপক প্রচলন রয়েছে। আধ্যাত্মিকতা এবং নৈতিক শিক্ষা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় সাধারণত বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনুসরণ করা হয়। কোরিয়াতে প্রচলিত রয়েছে তাদের প্রাচীন শামানিজম বা শামানবাদ, কনফুসীয় মতবাদ এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে একটি ধর্মীয় ব্যবস্থা। শামানবাদ হলো সাধুদের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যেখানে গান, বাজনা, নৃত্য এবং তন্ত্র মন্ত্র পাঠ করে সাধু সমাধি লাভ করেন এবং তিনি আধ্যাত্মিক বা ঐশ্বরিক জগতের সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে মানুষের রোগ ব্যাধি, পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এটি প্রাচীন কাল থেকে কোরিয়াতে এই শামানিজম প্রচলিত আছে। শামানিজমের সঙ্গে কোরিয়ার মানুষ কনফুসীয় দর্শন এবং নৈতিকতা অনুসরণ করেন
এছাড়া বৌদ্ধ ধর্মের রীতিনীতিও তারা পালন করেন। জাপানে শিন্টো ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে একটি জীবন ব্যবস্থা প্রচলিত আছে। শিন্টো হলো তাদের দেবতা, কামি দেবতা বা ঈশ্বর। কামি একবচন বা বহুবচন অর্থে ব্যবহৃত হয়, এই জন্য তাদের ঈশ্বর একজন না বহুজন সেটা নির্ণয় করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও তাদের মন্দিরগুলিতে বহু জাপানি এই কামি দেবতার পূজা অর্চনা করেন। তারা বৌদ্ধ ধর্মের নিয়ম কানুন মেনে চলেন এবং তারা সাধারণত অহিংস হয়ে থাকেন। এই দর্শন এবং ধর্মীয় ব্যবস্থার একক কোনো ঈশ্বরে বিশ্বাস করা হয় না। তাদের একক কোনো ঈশ্বর নেই। যদিও তারা স্বর্গীয় দেবতা বা কামি দেবতার কথা বলে থাকেন, কিন্তু সেটি স্পেসিফিক কোনো ঈশ্বর বলে মনে হয় না, কারণ তাদের কোনো স্বর্গীয় ধর্মগ্রন্থ নেই, আসমানি কোনো কিতাব তারা মানেন না। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কার ও শনাক্ত করতে সক্ষম হয়েছেন। মহাকাশে যে অসংখ্য অগণিত ছায়াপথ রয়েছে, যেখানে কোটি কোটি নক্ষত্র মণ্ডলী রয়েছে, সেগুলি এক একটি বিশাল অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ড সমূহই পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত নরক বলে প্রমাণিত হয়েছে। এই নরক রাজ্যের বাইরে যে বিশাল মহাবিশ্ব, সেখানে রয়েছে স্বর্গ। নরক পার হয়ে মানব জাতিকে চিরস্থায়ী স্বর্গে যেতে হবে। এই স্বর্গ নরকের স্রষ্টা হলেন মহান আল্লাহ, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। কাজেই মহান আল্লাহর উপাসনা এবং একটি আসমানি কিতাব বা ধর্মীয় গ্রন্থের অনুসরণ ছাড়া কোনো মানুষই দুজক থেকে পরিত্রাণ পেতে পারেন না এবং চিরস্থায়ী স্বর্গেও যেতে পারেন না। পবিত্র কোরআনে সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ভিন্ন অন্য কোন ধর্ম বা মতবাদ অনুসরণ করবে, সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং পরকালে তারা মহা ক্ষতির সম্মুখীন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।